আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের আজ এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা গুগল প্লে স্টোরের অ্যাপ সরাসরি মেমোরিতে নিয়ে আসবেন এবং সরাসরি মেমোরিতে চলে আসবে। তো আজ এই ভিডিওটি আপনি দেখাবো। তো ভিডিওটি ভালো করে দেখেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবেন না। তো আমি প্রথমে আপনাকে ফাইল ম্যানেজারে দেখাচ্ছি। আমার কোনো অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে নেই। দেখুন আমার মেমোরিতে কোনো ফোনে কোনো অ্যাপ নেই। আমি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবো, মেমোরিতে চলে আসবে, সেটাই আমি আজ দেখাবো। তো প্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন। তার জন্য সেই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। মাত্র 2 MB অ্যাপ। সার্চ বারে লিখবেন অ্যাপ ব্যাকআপ রেস্টোর, APK ব্যাকআপ রেস্টোর। অ্যাপ ব্যাকআপ রেস্টোর লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমে যেটা আছে অ্যাপ ব্যাকআপ রেস্টোর, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। আর ডাউনলোড লিঙ্ক, এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। তো আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করে দেখেন এখানে সব অ্যাপ চলে এসেছে। তো এই অ্যাপের আমি সেটিং করে দিতে হবে। তো আমি সেটিং করে দেবো। আর সেটিং করার পরে দেখবেন কীভাবে চলে আসে মেমোরিতে। তো প্রথমে 3 ডট অপশানে যাবেন। 3 ডট অপশানে আসার পর সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে থেকে দেখেন অনেকগুলো সেটিং আছে। তো এখানে ব্যাকআপ পেজে চলে যাবেন। আর কি লোকেশন, অ্যাপের লোকেশন কোথায় যাবে, তো আমি ফোনে রাখলাম। আর ফোল্ডারের নাম থাকবে অ্যাপ ব্যাকআপ রিইনস্টল। অ্যাপ ব্যাকআপ রিইনস্টল হচ্ছে ফোল্ডারের নাম। তো আমি কী করে দিলাম, আপনি অন্য নামও দিতে পারবেন, কোনো থিম দরকার নেই। এটা হচ্ছে কি ওল্ড ভার্সন। অ্যাপের ওল্ড ভার্সনের শো সিস্টেম অ্যাপ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টলকৃত সকল অ্যাপ। তো এটি আপনি অন করে দিতে পারেন, অফও রাখতে পারেন। আমি অন করে দিলাম, আমার দরকার নাই তবুও, তো আমি অফ করেই দিই। ভিউয়ার্স, অফ করে দিচ্ছি। তো তারপর দেখেন নিচের দিকে অ্যাপ ব্যাকআপ এবং তার নিচে অ্যাপ ব্যাকআপ নোটিফিকেশন, অ্যাপ ব্যাকআপ নোটিফিকেশন এবং অ্যাপ ব্যাকআপ এই দুটাই আছে মেইন। অ্যাপ ব্যাকআপ অন না করলে আপনার মেমোরি থেকে আসবে না। তো আপনি অ্যাপ ব্যাকআপ অন করে দেবেন এবং অ্যাপ ব্যাকআপ নোটিফিকেশন অন করে দেবেন, নোটিফিকেশনটা উপরে আসবে। তো ভিউয়ার্স দেখেন অনেকগুলো অ্যাপ আছে। তো আমি একটা অ্যাপ ব্যাকআপ করে দেখাচ্ছি। এই ব্যাকআপ অপশন করলেও মেমোরিতে আসবে, আবার প্লে স্টোর থেকেও সরাসরি মেমোরিতে আসবে। তো আমি এবার একটা নিয়ে দেখাচ্ছি। তো নিলাম, দেখেন আরসিবার্ড, 2টা আরসিবার্ড হয়ে গেছে। তো আমি একটা কেটে দিচ্ছি। এখানে এটা কিন্তু আমার মেমোরিতে চলে এসেছে। তো আমি মেমোরিতে দিয়ে দেখাবো, ফাইল ম্যানেজারে দিয়ে দেখাচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে যায়, এখানে যে ফোল্ডারের নামটি বলছিলাম অ্যাপ ব্যাকআপ রিইনস্টল, এই ফোল্ডারে চলে যাবেন। এই ফোল্ডার দেখুন অ্যাপ ব্যাকআপ রেস্টোর এসে পড়েছে। তো আমার এটি ইনস্টল দিলাম না। তো আমি এখন গুগল প্লে স্টোর থেকে দেখাবো। গুগল প্লে স্টোর থেকে আমি অ্যাপ ইনস্টল করবো এবং সরাসরি তার মেমোরিতে চলে আসবে। দেখেন কম MBর অ্যাপ, যাতে সময় না লাগে, লাইভ প্রুফ দেখাবো। তো দেখি কোন অ্যাপটা ইনস্টল করা যায়। ভিউয়ার্স, অটো র্যাম ক্লিনার, মাত্র 1 MBর অ্যাপ, এটা ইনস্টল করে দেখি। ভিউয়ার্স ইনস্টল দিছি, ইনস্টল হচ্ছে। এখানে ইনস্টলিং হচ্ছে এবং ইনস্টল হওয়ার পরে ওপেন লেখা চলে এসেছে। তো আমি ওপেন করব না, আর এটি আমার মেমোরিতে চলে এসেছে। আমি এটাই দেখাবো। দেখেন উপরে 2টা নোটিফিকেশন, একটা ইনস্টলের নোটিফিকেশন আর একটি মেমোরিতে চলে আসে নোটিফিকেশন। দেখেন এটা মেমোরিতে চলে এসেছে। তো আমি এখানে থেকে ওপেন করে দেখাচ্ছি। এখানে আরসিবার্ড এবং এটা আমার মেমোরিতে অলরেডি চলে এসেছে, আমার আর কিছু করতে হবে না। তো আমি মেমোরি কার্ডে দিয়ে দেখাবো, ফাইল ম্যানেজারে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে এসে ফাইল ম্যানেজারে দিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, ফাইল ম্যানেজার ওপেন করলাম এবং যে ফোল্ডারের নাম অ্যাপ ব্যাকআপ রিইনস্টল। তো অ্যাপ ব্যাকআপ রিইনস্টলে আমি চলে যাচ্ছি। ভিউয়ার্স দেখেন অটো র্যাম ক্লিনার আমি ইনস্টল করছি, দেখেন আমার মেমোরিতে চলে এসেছে। ভিউয়ার্স এই অটো র্যাম ক্লিনার আমি ইনস্টল করেছি, মেমোরিতে চলে এসেছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।